লন্ডনে যে বৈঠক হয়েছে এবং যারা সেই বৈঠকে অংশগ্রহণ করে একটা সমঝোতায় উপনীত হয়েছে বলে খবর বেরিয়েছে, সেইটা একটা গণতান্ত্রিক রাজনীতির একটা প্রকাশ। এবং গণতান্ত্রিক সংস্কৃতিটা যদি আমরা রাজনীতিতে না আনতে পারি তাহলে অবশ্যম্ভাবীভাবে দেশ ধ্বংস হয়ে যাবে এবং রাজনীতি বলতে যা কিছু মানুষ সেটাকে খারাপ হিসেবে দেখতে শুরু করবে। এখন অনেকগুলো ইস্যু আমাদের দেশের সামনে আছে, তার ভেতরে একটা খুব ক্রিটিক্যাল ইস্যু হলো ইলেকশন। এবং এটাকে ক্রিটিক্যাল করে ফেলা হচ্ছে এমন একটা কথা এনে যে আগে সংস্কার করতে হবে তারপরে ইলেকশন হবে। এই কথাটা মোটেই গ্রহণযোগ্য নয়। কেননা সংস্কার যদি অর্থবহ করতে হয় এবং সংস্কার যদি জনগণের স্বার্থে প্রগতির পথে করতে হয় তাহলে জনগণের অংশগ্রহণ ছাড়া এটা কোনো দিন সম্ভব না। এবং জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে হলে তার একটা অন্যতম উপায় হলো নির্বাচন। নির্বাচনের সময় প্রত্যেক দল তার ম্যানিফেস্টো জনগণের সামনে তুলে ধরবে এবং কোথায় কোথায় সংস্কার এবং মৌলিক সংস্কার দরকার সেই কথাগুলো বলবে এবং সেই অনুযায়ী তাদের প্রতিনিধিরা এসে তাদের দায়িত্ব পালন করবে। এইটা আরও বেশি প্রয়োজন এই কারণে, সংস্কার মানে হলো পরিবর্তন। একটা জায়গায় ছিল, আমি পরিবর্তন করে আরেক জায়গায় যাব। একটা গতি তো দুই রকমই হতে পারে, সামনের দিকেও হতে পারে, পেছন দিকেও হতে পারে। এখন যারা আমাদেরকে মধ্যযুগে নিয়ে যাওয়ার জন্য তাদের পশ্চাৎপদ চিন্তা ধারণা আমাদের উপর চাপিয়ে দিতে চায় এবং সেইটাকে সংস্কার বলে চালিয়ে দিতে চায়, জনগণের বিরুদ্ধে সেটা অবশ্যই কাজ করবে। এবং জনগণ কিছুতেই জনস্বার্থে যেই ব্যবস্থাটা তারা চায় সেটা তো হবে না। সুতরাং এটা নিয়ে পুরো আলোচনা দরকার। কে কার সঙ্গে বিবৃতি দিল, কোনটা প্রোটোকলে চলে আর চলে না, তার চেয়ে ইম্পর্টেন্ট হলো কি বিষয়বস্তু সেখানে নির্ধারিত হলো। অবশ্যই এটা আমাদের স্বীকার করতে হবে এবং যারা বৈঠক করেছেন তাদেরও মনে রাখতে হবে বাংলাদেশের একচেটিয়া মনোপলি কি করা হবে না কোনো একক বা দুইটা দল বা দুইটা পক্ষের উপরে ছেড়ে দেওয়া হয়নি। সুতরাং সমস্ত জনগণের সঙ্গে কনসালটেশন করতে হবে, কনসালটেশন করে এটা আনতে হবে এবং সেটা নির্বাচনী প্রক্রিয়াই হলো একটা অন্যতম উপযুক্ত পন্থা, যে পন্থার ভেতর দিয়ে আমরা জনগণকে এইসব বিষয়ে সচেতন করে তার অভিমত শুধু না, সংস্কার বাস্তবায়ন করতে হলে জনগণের সক্রিয় সচেতন অংশগ্রহণ অপরিহার্য। আমি মনে করি এইটা গণতন্ত্রের পক্ষে অগ্রসর করার একটা প্রয়োজনীয় কর্তব্য সাধিত হয়েছে, কিন্তু এটাই যথেষ্ট নয়। নির্বাচন অবাধ নিরপেক্ষ হতে হবে এবং সেটার জন্য কি ব্যবস্থা করা হবে সেটা না করে আমি যদি ভোটাধিকারের প্রয়োগটা এমনভাবে করি যে সেখানে কয়েক লক্ষ টাকা জামানত না দিলে পরে ক্যান্ডিডেট হওয়া যাবে না, তাহলে আমার ক্ষেত মজুর, আমার গরিব কৃষক, তারা তো এত টাকা চোখেই দেখেন।